ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবীর চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে। 24শে মাঘ 1346 সাল বুধবার বাদের ধারে তাসুতে বসে শ্রী ঠাকুর এক মৌলভী সাহেবের সঙ্গে বিকালে আলাপ করছিলেন। পূর্ববর্তী ও পরবর্তীদের কথা রসুল কত করে বলে গেছেন, এমন কি বলেছেন শুনেছি, এত প্রেরিত পুরুষ আসবেন যাদের সবার নাম দেওয়া সম্ভব নয়। এও নাকি বলেছেন যে প্রেরিত পুরুষদের মধ্যে প্রভেদ করে এবং একজনকে ছোট করে আরেকজনকে বড় করে দেখতে চায় সেই কাফের। বাপের হয়তো 5 ছেলে আছে, তাদের একজনকে বাপের ছেলে বলে সম্মান দিলে অন্যদের তার ছেলে বলে স্বীকার করলে না, এতে বাপকেই কি খাটো করা হলো না? পৌত্রের মধ্যে যদি ঠাকুরদাকে দেখতে না পেলে তবে ঠাকুরদাকেই দেখা হয়নি। পৌত্রের মধ্যে ঠাকুরদা আছেন, পূর্ববর্তী এবং পরবর্তী আছেনই। টিক্কা এবং টিপ্পনী সর্বনাশ করে, সোজা কথাটা ঘুরিয়ে বাঁকা করে ফেলে। আদর জিনিসটা বোঝা যায়, যেখানে কোনো গরমিল নেই, ব্যাখ্যার কোরদানিতেই গণ্ডগোল সৃষ্টি হয়। একদল আছে তারা খোদাকে মানে কিন্তু রসুলকে মানে না, এমন অসম্ভব কথাও মানুষ কয়। হজরত রসুল আর হজরত ঈর্ষা, হজরত বুদ্ধের মধ্যে অনেকেই আবার পার্থক্য করে, তার চেয়ে ভুল আর নেই। রাত্রিতে শ্রী ঠাকুর বললেন, বাংলায় যে কটি বিভাগ আছে সে কটি বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। এক একটি ঋষির নামে এক একটা বিশ্ববিদ্যালয় হবে, তাদের কাজ পুনরুদ্ধার করা, সেই সম্বন্ধে গবেষণা করা, তাদের মতো সাধারণের ভিতর প্রচার করা হবে, তার প্রধান বৈশিষ্ট্য। অন্যান্য সব বিষয়ই পড়ানো হবে। শ্রী ঠাকুর শুতে যাওয়ার আগে বললেন, আজ ইষ্টভীতি সম্বন্ধে 8-10টা ছড়া দিয়েছি। প্রফুল্ল, আপনি যে আন্দোলন করতে চাইছেন, ইষ্টভীতি তার একটা মস্ত উপাদান। শ্রী ঠাকুর, মহাভারতের সময়ও নাকি যাজন ও লোকশিক্ষার বিধিবদ্ধ ব্যবস্থা ছিল। ঋত্বিক এবং অর্ধযুদের উল্লেখ মহাভারতে পাওয়া যায়নি শুনেছি। প্রফুল্ল, আপনার আন্দোলনের সঙ্গে শ্রীকৃষ্ণের আন্দোলন সব দিক থেকে মেলে, যেন প্রতিরূপ আন্দোলন। এই রাজনীতির কথা পর্যন্ত বাদ যায়নি। শ্রী ঠাকুর, মেলে নাকি? আমি ইচ্ছা করে কিন্তু কিছুতেই হাত দিইনি, সব করেছি উদ্বিগ্ন হয়েছে, কেমন করে যেন এসে পড়েছে। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।